الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, এই গ্রীষ্মকাল চলতেছে প্রচণ্ড গরম। আর প্রচণ্ড গরমের কষ্ট আমরা সহ্য করতে পারি না রে বন্ধু। জাহান্নামের ইন্ধন যে কত ভয়ঙ্কর হবে সে সম্পর্কে আজ আমরা একটু জেনে নেব। জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে এক শ্রেণীর মানুষ ও এক শ্রেণীর পাথর। মহান আল্লাহ তাআলা বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। যদি তোমরা তা আনয়ন না করে এবং কখনো তা আনয়ন করতে পারবে না, অর্থাৎ কোরআনের কোন আয়াত তোমরা তৈরি করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। অবিশ্বাসীদের জন্য যা কিছু প্রস্তুত রয়েছে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান وقودوها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمنون। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে অদিষ্ট হয় তাই তারা করে। সুতরাং বোঝা গেল জাহান্নামের আগুন যে কত ভয়াবহ হবে। মানুষ এবং পাথর দিয়ে যার ইন্ধন যোগানো হবে। এক শ্রেণীর জিনও হবে জাহান্নামের ইন্ধন। মহান আল্লাহ তাআলা জিনদের কথা বলেন, ওয়া আম্মা কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাবাতা। অপরপক্ষে সীমালঙ্ঘনকারীরা তো জাহান্নামের ইন্ধন হবে। পৃথিবীর বুকে উপাস্য রূপে যা পূজিত হয় তাও জাহান্নামের জ্বালানি হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাব জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতা ওয়া মা দুরুহা কুল্লা ফিহা খালিদুন। অর্থ হলো, তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো সেগুলি তো জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে, কাঠ হবে। তোমরা সবাই তাতে প্রবেশ করবে। যদি তারা উপাস্য হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না। তাদের সবাই স্থায়ী হবে জাহান্নামের মধ্যে। সুতরাং বোঝা গেল জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের কাঠ হবে মানুষ, জাহান্নামের কাঠ হবে ফেরেশতা, জাহান্নামের কাঠ হবে যাদের উপাসনা করা হয় অর্থাৎ মূর্তি। জাহান্নামের কাঠ হবে জিন জাতি, আর জাহান্নামের কাঠ হবে ওই সমস্ত নাফরমান। আর জাহান্নামের ইন্ধন বা কাঠ হবে পাথর, যেই পাথরে আগুন জ্বালালে যার অগ্নি এত বেশি প্রজ্বলিত হবে, এত বেশি আগুনের তাপ থাকবে যা পৃথিবীর মানুষের সহ্য করার মতো কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু মানুষগুলো জ্বলতে থাকবে, তার হাড্ডি গুড্ডি জ্বলতে থাকবে, কিন্তু
ওগুলা ছাইতে পরিণত হবে না, আবার নতুন করে তার মাংস ওই শরীরে অবস্থান নিবে আর আবার সেগুলো জ্বলতে থাকবে। এটাই হলো জাহান্নামের শাস্তি, আর এটাই হলো জাহান্নামের ইন্ধন যুক্ত মানুষ। জাহান্নামের আগুনের উত্তাপ কেমন হবে ভাইরাই আমার, বন্ধুরাই আমার, জাহান্নামের আগুন গরম ও জ্বালাময় হবে। সে কথা কুরআন মাজিদে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অর্থ হলো, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া, জাহান্নামে। কিসে তোমাকে জানালো? ওই হাবিয়া জাহান্নাম কি? তা অতি উত্তপ্ত অগ্নি শিখা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুম ওয়া হামিম ওয়া জিল্লামিন ইয়াকুম লা বারিদাম ওয়ালা কিরাকারিম। আর বাম হাত ওয়ালারা কত হত ভাগা, বাম হাত ওয়ালারা যাদের হাতে বাম, যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা কতই না হতভাগ্য, কতই না দুর্ভাগ্যবান। তারা থাকবে অতি গরম বায়ু উত্তপ্ত পানিতে, কালো বর্ণ ধোয়ার ছায়ায়, যা শীতল নয়, আরামদায়ক নয়। বলা বাহুল্য জাহান্নামের আগুন উত্তপ্ত হবে, তার বাতাস অতিশয় উষ্ণ হবে, তার পানি অতিরিক্ত গরম হবে, আগুনকে ঠান্ডা করার জিনিসগুলিও গরম হবে। জাহান্নাম যে ছায়ার কথা বলা হয়েছে, সে ছায়ার বিবরণ এসেছে অন্য স্থানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল মুকাদ্দিবিন ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তাকযিবুন ইনতালিকু ইলা জিল্লুন জিল্লা সালাসি শাইব লা জালিলু ওয়ালা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারামি বিশারা কাল কসরিন কান্নাহুম জিমাতুস সাফুন। এর অর্থ হল, সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য। তোমরা যাকে মিথ্যা জ্ঞান করতে, চলো তার এদিকে চলো, 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে। এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। ওটা হলুদ বরণ উট দলের মতো হবে। অর্থাৎ জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করেছেন। জাহান্নামের আগুন কতটা প্রভাবশালী হতে পারে সে কথা রয়েছে অন্য এক আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাক্কার। কিসে তোমাকে জানালো সাক্কার কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর মৃত্যু অবস্থায় ছেড়ে দেবে না, ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা দেহতে চামড়া খসিয়ে দিবে। জাহান্নামের আগুনে এতই উত্তপ্ত হবে যে শরীরের চামড়া মাংসগুলো হাড্ডি থেকে আলাদা করে ফেলবে। দুনিয়ার আগুন সহ্য করার মতো নয়, তাহলে জাহান্নামের আগুন কত অসহনীয় হতে পারে তা অনুমান করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এই আগুন জাহান্নামের 70 অংশের 1 অংশ। অর্থাৎ দুনিয়ায় যত আগুনই জ্বালানো হোক না কেন,
জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হবে। বলা হলো, হে আল্লাহ রাসূল, দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন, তাতে 69 অংশ বৃদ্ধি করা হয়েছে, প্রত্যেক অংশের উত্তাপে আগুনের মতো হবে। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে আল্লাহর নবীর হাদিস দ্বারা অনুমান করা গেল। উল্লেখিত সে আগুন নিয়মিত হওয়ার নয়, নির্বাপিত হবার নয়, স্তিমিত হবার নয়, তা শুধু বৃদ্ধি আর বৃদ্ধি পাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাকু ফালান নাজিরাকুম ইল্লা আযাবা। সুতরাং তোমরা আস্বাদন করো, তোমরা গ্রহণ করো, এখন তো আমি শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকবো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকসা আলাইহিম ফায়াসু ওয়া লা ইয়াখাফু আনহুম মিন আযাবিকা কাযালিকা নাসি কুল্লি কাফুর। পক্ষান্তরে যারা বিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে, এবং ওদের জন্য জাহান্নামের শাস্তি লাগু করা হবে না। এভাবে আমি প্রত্যেক অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি। কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব, তাদের মুখ ভরে দিয়ে চলা অবস্থায় অন্ধ বোবা কোলা কানা অবস্থান করে তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই তা স্তমিত হবে, তখনই আমি তাদের জন্য অগ্নি বৃদ্ধি করে দিব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চর্ম দগ্ধ হবে, অর্থাৎ চামড়াগুলো পুড়ে যাবে, তখনই ওর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। পৃথিবীর এই গ্রীষ্ম তাপে জাহান্নামকে তাপ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গ্রীষ্মের এই প্রখর উত্তপ্ত যুগের অংশ। অতএব গরম কঠিন হলে নামাজ ঠান্ডা দেরি করে পড়ো। বুখারী শরীফে আল্লাহর নবী বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ জানিয়ে বলল, হে আমার প্রতিপালক, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে, সুতরাং তিনি তাকে দুটি শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একটি শীতকালে অপরটি গ্রীষ্মকালে। তোমরা তারই কারণে প্রখর গ্রীষ্ম ও প্রচন্ড শীত অনুভব করে থাকো। জাহান্নামের অতিথিদের আগমনের সময় হলে তার পূর্বে তার দম্ভর মতো প্রজ্বালিত করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের অগ্নিকে যখন প্রজ্বলিত করা হবে এবং জাহান্নামকে যখন নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা জানতে পারলাম জাহান্নামের আগুন কি দিয়ে জ্বালানো হবে, জাহান্নামের আগুনের উত্তাপ কেমন হবে। এবার আমরা জানবো জাহান্নামের দর্শন ও কথন সম্পর্কে। জাহান্নাম দেখবে ও কথা বলবে, রাগে গর্জন ছাড়বে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং ওরা কিয়ামতকে মিথ্যা মনে করে, আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। দূর হতে জাহান্নাম যখন ওদেরকে দেখবে, তখন ওরা তার ক্ষুব্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে। অর্থাৎ জাহান্নাম ওই জাহান্নামীদের দেখে এত কঠিনভাবে গর্জে উঠবে যে গর্জনগুলো জাহান্নামবাসীরা শুনতে পারবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা তাদের প্রতিপালককে অর্থাৎ আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা বড় নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থান। যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে,
তখন জাহান্নামের গর্জন শুনবে আর তা উদ্বেলিত হবে, রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন এক মূর্তি বের হবে, যার থাকবে দুটি চোখ, যার দ্বারা সে দর্শন করবে, দুটি কান, যার দ্বারা সে শ্রবণ করবে, এবং যার জিহ্ব থাকবে, যার দ্বারা সে কথা বলবে। সেদিন সে বলবে, তিন প্রকারের লোককে শায়েস্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী, প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান অর্থাৎ শিরক করেছে, এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে। হাদিস খানা তিরমিজি শরীফে বর্ণিত আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা তিনটি বিষয় সম্পর্কে জানতে পারলাম। জাহান্নাম কি দিয়ে জ্বালানো হবে, জাহান্নামের উত্তাপ কেমন হবে, জাহান্নাম দেখবে এবং কথা বলবে। ও বন্ধু, বিশ্বাস যদি না করো, বিশ্বাস যদি না হয়, তুমি একটু গরমের দিনে প্রচন্ড গরমের কথা ভাবো, শীতের দিনে একটু প্রচন্ড শীতের কথা ভাবো। যেখান থেকে তুমি কোনো না কোনো ভাবে পরিত্রাণ পেতে পারো দুনিয়ায় বসে, কিন্তু পরপরে এই কঠিন শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য থাকবে না। অতএব আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে জানো, আল্লাহকে মানো, জাহান্নামকে জানো, জান্নাতকে জানো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে দুনিয়ায় বসে মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য রাস্তা খুঁজে নাও। আর যদি তা না হয়, জাহান্নামের এই কঠিন শাস্তি আপনাকে আমাকে ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করেন এবং কিয়ামতের ময়দানে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়ে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আর সেই কাজগুলো যাতে আমরা দুনিয়ায় বসে করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে নেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।